এবারও বড় সুযোগ পেতে যাচ্ছে বিএনপি এবং জামাতও বড় সুযোগ অলরেডি পেতে যাচ্ছে। কিন্তু জামাত শিবিরকে নিয়ে আমি স্পেশাল কিছু জরুরি কথা বলতে চাই, আপনারা মন্তব্য করে জানাবেন আপনার একমত কিনা। দর্শক, ইত্তেফাকের একটা খবর, 3টি বড় গণঅভ্যুত্থানেই বিএনপি লাভবান। হ্যাঁ, এবারও বিএনপি লাভবান হতে যাচ্ছে। বাংলাদেশে যে 3টি বড় গণঅভ্যুত্থান হয়েছে 1975 সালে, 1990 সালে এবং 2024 সালে, বিএনপি লাভবান এবং জামাতও লাভবান, সহজ কথায়। কিন্তু বিএনপি লাভটা বেশি, কারণ বিএনপি সরাসরি ক্ষমতায় আসতে পারছে বা ক্ষমতা আসার অতীতেও এসেছে এবং সামনে ক্ষমতা আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এবং এখন এটা তো আমরা বলি যে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল নেই, বিএনপি ক্ষমতায় আসবে। এখন পর্যন্ত তো হিসাব নিকাশ এটাই। আর জামাতের ক্ষেত্রেও সেই 75-এর অভ্যুত্থানের কথা যদি বলি, 75-এর শেখ মুজিবের পতন না হলে জামাত রাজনীতি করবে, জিয়াউর রহমান আসবে, বহুদলীয় গণতন্ত্র হবে, বাকশাল থাকবে না, এটা তো সম্ভব ছিল না। অতএব জামাত স্বাধীন বাংলাদেশের রাজনীতির সুযোগ পেয়েছে মূলত 75-এর গণ অভ্যুত্থানের সুযোগে। 1990 সালের পর জামাতের ব্যাপক গ্রহণযোগ্যতা, জামাতের সমর্থন নিয়ে বিএনপিকে সরকার গঠন করতে হয়েছে। অধ্যাপক গোলাম আজমের কি মূল্য, আওয়ামী লীগের লোকজনও জায়নামাজ নিয়ে তার কাছে দেখা করতে চায়, অথচ গোলাম আজম কতটা ঘৃণিত ছিলেন আওয়ামী বা ভারতের দালালদের কাছে। সেই গোলাম আজমকে আওয়ামী লীগও কতটা মূল্যায়ন করেছে, কেন্দ্রীয় প্রতিনিধি পাঠিয়েছে উপহার নিয়ে সমর্থন পাওয়ার জন্য। আর বিএনপি তো অনেক মূল্যায়ন করেছে এবং জামাতের সমর্থনেই সরকার গঠন করেছে। মানে জামাতের অনেক ছিল, অ্যাডভান্টেজ পেয়েছিল। 2024 সালে গণঅভ্যুত্থানেও যে জামাত নিষিদ্ধ ছিল তারা এখন বৈধ হয়েছে এবং তারা এখন হিট রাজনৈতিক দল, আকাশচুম্বী জনপ্রিয়তা তাদের, মানে জামাতের প্রেক্ষাপটে। তবে এই আকাশচুম্বী জনপ্রিয়তা ক্ষমতা আসার মতো নয়, তবে জামাতের প্রেক্ষাপটে এখন তারা হিট। সব জায়গায় অফিস খুলেছেন, তারা ওপেন কার্যক্রম চলছেন। গত 17 বছরের যেটা সম্ভব হয়নি, কত সুন্দর পরিস্থিতি। এবং জামাতের জনপ্রিয়তা তাদের ইতিহাসে সবচেয়ে বেশি, জামাতের ইতিহাসে। এর মানে এই যে 3টা গণঅভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, এখান থেকে বিএনপি সরাসরি লাভবান, ক্ষমতায় আসার মতো পরিস্থিতি, এবং জামাতেরও লাভবান। জামাত একটা কঠিন পরিস্থিতি থেকে একটা সুসময় এসেছে, এই 3টা থেকে। প্রথমে জামাত শিবির নিয়ে একটু কথা বলছি। দেখেন, জামাতের জন্য এটা একটা শিক্ষা। 1975 সালের অভ্যুত্থানের পর কয়েক বছর পর এক পর্যায়ে সে অভ্যুত্থানের সুফল নিয়েই জামাত জিয়াউর রহমানের মাল্টিপার্টি ডেমোক্রেসির সুযোগে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। 1990 সালে তার ফল পেয়েছিল জামাত, কিন্তু সেটা কি টেকসই হয়েছিল? না। এক পর্যায়ে জামাতের উপর যেই গোলাম আজমকে আওয়ামী লীগ যথেষ্ট মূল্যায়ন করেছে, সে অধ্যাপক গোলাম আজমের সাথে কি আচরণ করেছে, যেই নিজামী একসাথে আন্দোলন করেছে, কাদের মোল্লা, কামরুজ্জামান, এদেরকে সাথে নিয়ে আন্দোলন করেছে, সেই জামাতের সাথে আওয়ামী লীগ কি আচরণ করেছে? সে নেতাদের হত্যা করেছে, সে জামাতের রাজনীতি নিষিদ্ধ করেছে। সেই জামাতের উপর আওয়ামী লীগ এমন নির্যাতন চালিয়েছে, জামাতের 84 বছরের ইতিহাসে এত নির্যাতনের মুখোমুখি হতে হয়নি। এর মানে একটা সুসময়, সুন্দর পরিবেশ, ব্যাপক জনপ্রিয়তা, ব্যাপক গ্রহণযোগ্যতা, যেই জামাতের সমর্থন ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না, জামাতের হাতেই কি সরকার গঠন করবে কি করবে না সে চাবিকাঠি। সেই জামাতের এত করুণ পরিণতি হবে কেউ ভাবছিল? 1990 সালে যারা জামাত করতেন, 91 সালে, চিন্তা করেন আপনাদের যে গুরুত্ব ছিল, আপনি কি ভেবেছিলেন এই গোলাম আজমকে, এই নিজামী মুজাহিদকে, যারা শেখ হাসিনার পাশে বসতো, সেই শেখ হাসিনা তাদেরকে ফাঁসি দিবে? এটা অকল্পনীয় ছিল, কিন্তু সেটা কিন্তু ঘটেছে। অতএব এই 24 সালে জামাতের এখন সুসময়, এই গণঅভ্যুত্থানের পর এটা যে টেকসই হবে এটা ভাবার কোনো কারণ নেই। অতএব জামাতকে এখন অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। এর মানে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য জামাতকে কঠোর হতে হবে, আওয়ামী লীগের নাম নিশানা। এবং জামাতকে 1991 সালের এই ভালো পরিস্থিতির পরও কিসের মাধ্যমে ভয়ানক নির্যাতন করেছিল? 1971 ব্যবহার করে। অতএব 71কে নিশ্চিহ্ন করতে হবে। 71-এর কোনো অস্তিত্ব থাকতে পারবে না, 71-এর কোনো প্রাসঙ্গিকতা নেই। হ্যাঁ, 71-এর কিছুটা প্রাসঙ্গিকতা থাকবে, কিন্তু সেটা কোনোভাবেই কোনো দলের অ্যাসেট বা কোনো দলকে রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া যাবে না। এদেশে ইসলামপন্থী আলেম ওলামাদের উপর নির্যাতন করার প্রধান হাতিয়ার ছিল 71। অতএব 71-কে ডিমোরালাইজ করতে হবে বা 71-কে বাতিল করতে হবে। আমাদের নতুন সংবিধানে 71-এ কিছুই থাকবে না, যদি না থাকে এটা মোটামুটি সেফ জোন। এটা জামাতকে এই বিষয়ে উদ্যোগী হতে হবে। এবং বিএনপির ক্ষেত্রেও সেম কথা। বিএনপি 3টা গণঅভ্যুত্থানের প্রধান সুবিধাভোগী, এবারও প্রধান সুবিধাভোগী, ক্ষমতায় আসার রাস্তা। দেখেন, এই বিএনপির মতো দল, যেই বিএনপির করুণায় আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছিল বাংলাদেশে, জিয়াউর রহমানের করুণায়, মাল্টিপার্টি ডেমোক্রেসির সুযোগ নিয়ে, যে বিএনপি 91 সালে ক্ষমতা এসেছিল, যে বিএনপি জামাত জোট 2001 সালে ক্ষমতা এসেছিল, সেই বিএনপি কল্পনা করেছে
যে খালেদা জিয়ার এই করুণ পরিণতি হবে। যে তারেক রহমান কি প্রতাপশালী ছিল 2001 থেকে 2006, সে তারেক রহমান 17 বছর দেশে আসতে পারবে না, এটা বিএনপি কল্পনা করেছিল? করেনি। খালেদা জিয়ার সাথে এই আচরণ করবে হাসিনা, এটা কোনোদিন কল্পনা করেছিল? বিএনপি হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করবে, 15 বছর যাবৎ ভোট দিতে পারবে না, কল্পনা করেছিল? করেনি। কিন্তু সেটা হয়েছে। তার মানে এখন 24 সালে আবার সুন্দর পরিবেশ, আবারও বিএনপি জামাতের সাথে সেরকম পরিস্থিতি হবে না, এটা নিশ্চিত নয়। আর যাতে না হয় এই জন্য বিএনপিকেও সেম কাজ করতে হবে। 1971-কে আমাদের সাথে প্রাসঙ্গিকতা রাখা যাবে না। 71-কে যদি প্রাসঙ্গিক রাখা হয়, মুজিবকে যদি কোনোভাবে প্রাসঙ্গিক রাখা হয় নতুন সংবিধানে, নতুন রাষ্ট্র কাঠামোতে, তাহলে আবার বিএনপি জামাতের উপর সেম নির্যাতন হবে 21 বছর পর হলো। অতএব এই বিষয়টা ভাবতে হবে, এবং আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ দেওয়া যাবে না, এটা বিএনপি জামাতকে নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ 15 বছর পর রাজনীতি করলো, আওয়ামী লীগ নামে 71-এর চেতনা ব্যবহার করে রাজনীতি করবে, মুজিবের চেতনা, এই সুযোগ দেওয়া যাবে না। অন্যভাবে তারা রাজনীতি করলে করুক, কিন্তু কমপক্ষে 15 বছর শাস্তি ভোগ করার পর। এটা যদি না করতে পারে বিএনপি জামাত, তাহলে এই 3টা গণঅভ্যুত্থানের সুফল পেয়েও আবার তাদেরকে ভয়ানক নির্যাতনের শিকার হতে হয়েছিল, আবার সেটা হওয়া লাগতে পারে। অতএব এবার শিক্ষা নিন, এবার শিক্ষা নিয়ে আওয়ামী লীগ 71 মুজিব প্রশ্নে এমন অবস্থান নিন যাতে কোনোদিন আওয়ামী লীগ ফিরে এসে আপনাদের উপর আর জুলুম করতে না পারে। আমরা আশা করি আমাদের 71 যেরকম ব্যর্থ হয়েছিল, কারণ 71-এর পর আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন যেভাবে দেখেছিলাম সেটা হয়নি। শেখ মুজিবই নষ্ট করে দিয়েছে 72-এ এসে 1 বছরের মধ্যে। এবার 75-এ জাতি যেভাবে মুক্তি পেয়েছিল সেটাও বেশি দিন টেকেনি। 91-তে একটা গণঅভ্যুত্থান হয়েছিল, সেটাও টেকেনি। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে বিএনপি জামাতকে, যে 75-এর বিপ্লবের পরও বারবার সেনা অভ্যুত্থান এবং এর মধ্য দিয়েই তো কালের পরিক্রমে আওয়ামী লীগ ফিরে আসা, সেই সুযোগ যেন না পাওয়া যায়। যদিও 75-এর যেটা হয়েছিল সেটা সেনাবাহিনী করেছিল, আর 24-এ যেটা হয়েছে এটা জনগণ করেছে। অতএব এর মধ্যে পার্থক্য রয়েছে। অতএব 75-এর পর যত সহজে সিম্পেথি নিয়ে আওয়ামী লীগ ফিরে আসতে পেরেছিল, এবার যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থানই প্রথম। অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়নি, সামরিক অভ্যুত্থান হয়েছিল, যদিও জনগণের অ্যাবসলিউট সমর্থন ছিল শেখ মুজিব হত্যাকাণ্ডে। তো এই জন্য আমরা বলবো যে এই বিষয়গুলো বিএনপি জামাতকে খেয়াল রাখতে হবে, এবং জামাত শিবিরকে অতি উৎসাহী হওয়া যাবে না যে আমরা মনে হয় বিজয়ী হয়ে গিয়েছে, আমাদের রাস্তা ক্লিয়ার। আপনাদের এরকম সুদিন আগেও এসেছিল, কিন্তু পরবর্তীতে কঠিন দুর্দিনে পড়তে হয়েছে। অতএব আপনাদেরকে এবার পরিকল্পনা গ্রহণ করতে হবে, এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে জামাত শিবিরের উপর আর কেউ যেন নির্যাতন চালাতে না পারে। এই সুসময় ব্যবহার করে সেই বন্দোবস্ত, সেই গবেষণা করতে হবে। এই জন্য কি করণীয়, কি করতে হবে, আমি তো কিছু বললাম, আরো অনেক করণীয় আছে। এ বিষয়ে জামাতকে গবেষণা করতে হবে। কিন্তু আমি দেখছি না, এই আলাপ জামাতের মধ্যে কম। তারা মনে করছে যে তারা অনেকে তো মক্কা বিজয়ের হাদিস নিয়ে ক্ষমা করে দিচ্ছে আওয়ামী লীগকে, মক্কা বিজয় থেকে শিক্ষা নিয়ে। না, এটা রাজনীতি না, এখান থেকে শিক্ষা নিন। 90-এর পর কি হয়েছিল, 75-এর পর কি হয়েছিল, 71-এর পর কি হয়েছিল।